আসসালামু আলাইকুম। ডিয়ার জব ক্যান্ডিডেটস যারা বিশেষ করে বিসিএস লিখিত প্রিপারেশন নিচ্ছেন, আপনারা জানেন যে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি বা পানি বন্টন যে বিরোধ, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। প্রিভিয়াস ইয়ারগুলোতে এটা নিয়ে কোয়েশ্চেন আসছে, ভবিষ্যতে আসতে পারে। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি বা বিরোধ বাংলাদেশ ও ভারতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী নদী সম্পর্কিত একটি জলবন্টন সমস্যা হচ্ছে তিস্তা নদীর পানি বন্টন বিরোধ। নিচে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো। তিস্তা নদীর পরিচিতি: উৎস হিমালয়ের পাহাড় থেকে উৎপন্ন হয়ে সিকিম, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দৈর্ঘ্য 415 কিলোমিটার। বাংলাদেশে প্রবাহিত অংশের দৈর্ঘ্য প্রায় 124 কিলোমিটার। তিস্তা নদী উত্তরবঙ্গের কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম অঞ্চলে সেচের জন্য। বিরোধের পটভূমি: 1947 সালে দেশভাগের পর থেকে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। প্রথমে বিষয়টি পাকিস্তান ও ভারতের মধ্যে ছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর এটি ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত নদী বিরোধ হিসেবে রয়ে যায়। মূল ঘটনা ও চুক্তি প্রচেষ্টা: 1972 সালে 19শে মার্চ ভারত ও বাংলাদেশের মধ্যে জয়েন্ট রিভার্স কমিশন জেআরসি গঠিত হয় সীমান্ত নদীগুলোর পানি বন্টনের জন্য। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এটা। প্রথমে 1972 সালের 19শে মার্চ ভারত ও বাংলাদেশের মধ্যে জয়েন্ট রিভার কমিশন এটা আসতে পারে। যে জয়েন্ট রিভার কমিশন গঠিত হয় কবে? 1972 সালে 19শে মার্চ। 1983 সালে আন্তরিক চুক্তি অ্যাডহক এগ্রিমেন্ট, দুই দেশের মধ্যে একটি অস্থায়ী সমঝোতা হয় যাতে বাংলাদেশ মোট প্রবাহের 36%, ভারতকে 39%, অবশিষ্ট 25% নদীতে রাখার প্রস্তাব ছিল, তবে এটি কার্যকর করা হয়নি। 2011 সালের চুক্তি খসড়া: মনমোহন শেখ হাসিনা উদ্যোগ। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি স্বাক্ষরের কথা ছিল। প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পেত 37.5%, ভারত পেত 42.5% পানি। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করায় চুক্তি স্বাক্ষর হয়নি। তখন থেকে এটি স্থগিত রয়েছে। বর্তমান অবস্থা: ভারত তিস্তার উজানে উত্তরবঙ্গ ও সিকিমে একাধিক বাঁধ ও সেচ প্রকল্প নিয়েছে, যার ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশে তিস্তা নদীতে পানির প্রবাহ অত্যন্ত কমে যায়। শুষ্ক মৌসুমে ডিসেম্বর থেকে এপ্রিল তিস্তার পানির প্রবাহ পায় 500 থেকে 600 কিউসেকের নিচে নেমে যায়, যেখানে বাংলাদেশের কৃষির জন্য প্রয়োজন অন্তত 4000 কিউসেক। বাংলাদেশের উপর প্রভাব: উত্তরবঙ্গের কৃষিক্ষেত্র, বিশেষ করে রবি মৌসুমের ফসল, রবি মানে হচ্ছে আসলে শীতকালীন ফসল, মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে, নদীভিত্তিক জীবিকা যেমন মৎস্য শিকার হ্রাস পাচ্ছে। চুক্তির সম্ভাবনা ও কূটনৈতিক অবস্থান: বাংলাদেশ বারবার তিস্তা চুক্তি চূড়ান্ত করার দাবি জানিয়ে আসছে। ভারত জানায় রাজ্য সরকারের মানে পশ্চিমবঙ্গের সম্মতি ছাড়া কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিতে পারে না। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও তিস্তা নদীর উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে, যা ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে। মূল সমস্যার সারসংক্ষেপ: বিষয় ভারত বাংলাদেশ চুক্তি স্বাক্ষর রাজ্য সরকারের আপত্তিতে হয়নি। চুক্তি চায় পানির চাহিদা, উত্তরবঙ্গের কৃষি ও বিদ্যুৎ প্রকল্প, রংপুর অঞ্চলে কৃষি সেচ, বর্তমান প্রবাহ উজানে বাঁধের কারণে বেশি নিয়ন্ত্রিত ভাটিতে পানি সংকট সম্ভাব্য। উপসংহার: তিস্তা নদীর পানি বন্টন চুক্তি বাংলাদেশের জন্য একটি জীবন মরণ প্রশ্ন, বিশেষত উত্তরবঙ্গের কৃষির টেকসই উন্নয়নের জন্য। যদি উভয় দেশ রাজনৈতিক সদিচ্ছা ও ন্যায্যতা বজায় রেখে যৌথভাবে ব্যবস্থাপনা করে, তাহলে এই দীর্ঘদিনের বিরোধ সমাধান সম্ভব। আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।